স্বদেশ প্রত্যাবর্তন দিবসে জাতির জনকের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, সারা দেশে নানা কর্মসূচি পালিত। যানজটের চরম দুর্ভোগে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যাত্রীরা, দ্রুত সমাধানের আশ্বাস হাইওয়ে পুলিশের। এবং টেকনাফে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে তালিকাভুক্ত 2 ইয়াবা ব্যবসায়ী নিহত, পটুয়াখালী ও ঝালকাঠিতে 3 জনের মৃত্যু। আসসালামু আলাইকুম, স্বাগত RTV জেলার সংবাদে। শুনছিলেন সংবাদ শিরোনাম, পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমি ফারজানা নিশি। দর্শক, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষিবিদ ইনস্টিটিউটে বক্তব্য রাখছেন। আমরা বিটিভির সৌজন্যে সরাসরি চলে যাচ্ছি সেখানে। তাকে নির্মমভাবে হত্যা করা হলো। শুধু জাতির পিতাকে নয়, আপনারা সকলেই জানেন যে আমাদের পরিবারের যে সদস্য যারাই ওখানে ছিলেন, আমার মা, আমার ভাইয়েরা, নবপরিণীত ভাতৃবধূ, আমার ছোট্ট 10 বছরের শিশু ভাইটি থেকে শুরু করে কেউ রেহাই পায়নি। এই হত্যার মধ্য দিয়ে তারা এটাই প্রমাণ করতে চেয়েছিল যে বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনায় আর উঠে দাঁড়াতে পারবে না, এবং জেলখানায় জাতীয় 4 নেতাকে তারা পর্যন্ত হত্যা করেছিল, যেন স্বাধীনতার চেতনায় বাংলাদেশ যেন আর কোনোদিন গড়ে উঠতে না পারে। 75-15 আগস্টের পর থেকে শুরু হয়েছিল হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতি। একটার পর একটা কু হয়েছিল এই বাংলাদেশে। হত্যা করা হয়েছিল মুক্তিযোদ্ধা অফিসারদের, যারা সশস্ত্র বাহিনীতে কাজ করত, যারা সশস্ত্র বাহিনীর সদস্য, সেই মুক্তিযোদ্ধা অফিসারদের হত্যা করা হয়। আমাদের অগণিত আওয়ামী লীগের নেতা কর্মী, তাদের উপর যে অকথ্য নির্যাতন হয়েছিল। ছাত্রলীগের মফিজ বাবু, তার লাশ কোনোদিন তার পরিবার পায়নি। নারায়ণগঞ্জে মুনির, তার লাশ কোনোদিন কেউ পায়নি। চট্টগ্রাম মৌলভী সৈয়দকে দিনের পর দিন নির্যাতন করে করে হত্যা করে, এরকম সমগ্র বাংলাদেশে অগণিত নেতা কর্মী যাদের উপর অকথ্য অত্যাচার হয়েছে, এবং আওয়ামী লীগের সকল নেতা কর্মীকে গ্রেপ্তার করে বন্দী করে রাখা হয়েছিল। যেন মুক্তিযুদ্ধের কথা, মুক্তিযুদ্ধের চেতনার কথা কেউ বলতে না পারে। আর ইতিহাস বিকৃতি এমনভাবে হয়েছিল যে যে চেতনা নিয়ে এদেশের মানুষ সংগ্রাম করেছে, যুদ্ধ করেছে, বিজয় অর্জন করেছে, সমস্ত ইতিহাস মুছে ফেলে দিয়ে মন গড়া ইতিহাস রচনা করা হয়েছিল মানুষকে বিভ্রান্ত করার জন্য। আর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের বিরুদ্ধে, আমাদের পরিবারের বিরুদ্ধে অপপ্রচার এমনভাবে চালানো হয়েছিল যেন মানুষ বিভ্রান্ত হয়, এবং আওয়ামী লীগ এই সংগঠনের, তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছিল। এমন একটা পরিবেশ সৃষ্টি যেখানে কেউ মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাসও বলতে পারবে না। ঐতিহাসিক 7 মার্চের ভাষণ নিষিদ্ধ ছিল, কোথাও বঙ্গবন্ধুর নামটা পর্যন্ত দেওয়া হতো না, এবং তাকে এমনভাবে চিত্রিত করা হয়েছিল যেন তিনি একটা মহা অপরাধ করে দিয়ে গেছেন। সে অপরাধটা হলো বাংলাদেশের স্বাধীনতা। 21 বছর পর আওয়ামী লীগ সরকার গঠন করে, অনেক ঘাত প্রতিঘাত, চড়াই উতরাই পার হয়ে আমরা ক্ষমতায় আসি। এই ক্ষমতা আসার পর রাষ্ট্রভাবে প্রথম 7 মার্চের ভাষণ যখন আমরা প্রচার শুরু করি, এদেশের তরুণ, এদেশের যুব সমাজ, তারা বলতে গেলে তারা চমৎকৃত হয় যে এইরকম একটা ঐতিহাসিক ভাষণ থেকে এই জাতিকে বঞ্চিত করা হয়েছিল। আজকে সেই ভাষণ বিশ্ব ঐতিহ্য প্রামাণ্য দলিলে স্থান করে নিয়েছে। সত্যকে কখনো কেউ মুছে ফেলতে পারে না। সত্যকে কখনো বিকৃত করে হয়তো সাময়িকভাবে হয়তো কিছু অর্জন করা যায়, কিন্তু কখনোই চিরদিনের জন্য সত্যকে মুছে ফেলা যায় না। সেটাই আজ প্রমাণিত সত্য। দর্শক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের কিছু অংশ শুনছিলাম আমরা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সকালে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করেই এগিয়ে যাবেন তারা। শরীয়ত খানের রিপোর্ট। দীর্ঘ 9 মাস পাকিস্তানে কারাবন্দী থাকার পর 1972 সালের এই দিনে স্বদেশে ফেরেন স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দিবসটি উপলক্ষে তার প্রতি শ্রদ্ধা জানাতে ধানমন্ডি 32 নম্বরে জড়ো হন মন্ত্রিপরিষদের সদস্য ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। প্রথমে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে আওয়ামী লীগ সভানেত্রী হিসেবে কেন্দ্রীয় নেতাদের নিয়ে শ্রদ্ধা জানান তিনি। বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে মানুষের কল্যাণে কাজ করার কথা জানালেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আমরা বঙ্গবন্ধুর সততা, সাহসের আদর্শকে আমরা ধারণ করব এবং আমাদের শপথ হবে মানুষের কাছে থাকব, মানুষের কাজে থাকব এবং জনস্বার্থে কাজ করে যাব। সম্প্রতি বিএনপির দেয়া আন্দোলনের হুমকি নিয়ে আওয়ামী লীগের কোনো মাথা ব্যথা নেই বলেও জানান ওবায়দুল কাদের। আন্দোলনেও প্রত্যাখ্যান করেছে, নির্বাচনেও প্রত্যাখ্যান করেছে। এখন তারা কি আন্দোলন করবে, কি কর্মসূচি দেবে, এটা তাদের ব্যাপার। আমরা শুধু এটুকু বুঝি, তাদের ডাকে জনগণ সাড়া দেবে না। তারা যে লড়াই করতে থাকুক, তাতে আমাদের কোনো মাথা ব্যথা নেই। আমার মনে হয় জনগণেরও মাথা ব্যথা নেই। প্রধানমন্ত্রী চলে যাওয়ার পর আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠন সহ বিভিন্ন সংগঠন বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানায়। শরীয়ত খান, RTV, ঢাকা। নানা কর্মসূচির মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করেছে আওয়ামী লীগ। সকালে বরিশাল কার্যালয় সংলগ্ন সোহেল চত্বরে বঙ্গবন্ধুর অস্থায়ী প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান জেলা ও মহানগর আওয়ামী লীগ। খুলনা আওয়ামী লীগ দলীয় কার্যালয় থেকে শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি পিকচার প্যালেস মোড় হয়ে প্রেস ক্লাব চত্বরে এসে শেষ হয়। রাজশাহীতে কুমারপাড়া দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানায় মহানগর আওয়ামী লীগ। স্বদেশ প্রত্যাবর্তন দিবসটি পালন করেছে কুমিল্লা উত্তর, দক্ষিণ ও মহানগর আওয়ামী লীগ। জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এক আলোচনায় বক্তব্য রাখেন সংসদ সদস্য ইউসুফ আবদুল্লাহ হারুন ও মুরাদনগরের উপজেলা চেয়ারম্যান সৈয়দ আব্দুল কাইম খসরু। এছাড়া চট্টগ্রাম, রংপুর, বাগেরহাট, চাঁপাইনবাবগঞ্জ, গাইবান্ধা, খাগড়াছড়ি, মানিকগঞ্জ, ময়মনসিংহ, সুনামগঞ্জ সহ সারা দেশে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। জনগণ নাগরিক সুযোগ সুবিধা ও উন্নয়ন চায়, আর সেই উন্নয়নের দিকে জোর দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকার। উন্নয়নের ধারা অব্যাহত রাখতেই কাজ শুরু করা হয়েছে বলে জানিয়েছেন নোয়াখালী 2 আসনের সংসদ সদস্য আলহাজ মোর্শেদ আলম। গতকাল সন্ধ্যায় রাজধানীর গুলশানে বেঙ্গল হাউসে আলহাজ মোর্শেদ আলম দ্বিতীয়বার সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় ঢাকাস্থ সোনাইমুড়ি যুব কল্যাণ সমিতি, বাঁধন সংঘ ও চট্টগ্রাম যুব মহিলা লীগের নেত্রী হাফিজা বেগম বেবির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এতে বেঙ্গল গ্রুপ ও RTVর ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন, ঢাকাস্থ সোনাইমুড়ি যুব কল্যাণ সমিতির সভাপতি আব্দুর রহিম বাচ্চু ও বাঁধন সংঘের সভাপতি শাহ আমানত সবুজ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। মানুষ এখন উন্নয়ন চায়, মানুষ একটু শান্তি চায়, মানুষ একটু যেন বাড়ি ঘরে ভালোভাবে রাস্তা দিয়া, পাকা রাস্তা দিয়া গাড়ি চালাই বাড়ি যেতে পারে। মানুষ বিদ্যুৎ চায়, মানে নাগরিক সুযোগ সুবিধাগুলি এটা চাইছে। এটা তো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটার দিকে বেশি জোর দিছে। যতটুকু সম্ভব কাজ করে দিচ্ছি এবং ভবিষ্যতে ইনশাল্লাহ আরো কাজ করে দেব। যানজটের কবলে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। গত মঙ্গলবার রাত থেকে শুরু হওয়া এই যানজট ক্রমেই বেড়ে চলেছে। ভুক্তভোগীরা জানান, এই পথে কুমিল্লা যেতে আগে যেখানে 2 ঘন্টা সময় লাগত, সেখানে এখন লেগে যাচ্ছে প্রায় 10 থেকে 12 ঘন্টা। এদিকে আজ সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি টোল প্লাজা থেকে গৌরীপুর পর্যন্ত দুপাশে প্রায় 8 কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। এতে এই পথে চলাচলকারী যাত্রী ও চালকদের দুর্ভোগ চরমে উঠেছে। হাইওয়ে পুলিশ জানায়, মেঘনা ও দ্বিতীয় গোমতী সেতুর সংযোগ সড়ক নির্মাণ কাজ চলমান থাকায় এই যানজটের সৃষ্টি হয়েছে। তবে দ্রুত এই সমস্যা সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা। কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভের 0 পয়েন্টে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে তালিকাভুক্ত 2 ইয়াবা ব্যবসায়ী নিহত হয়েছেন। রাত 2টার দিকে বন্দুকযুদ্ধের এই ঘটনা ঘটে। এদিকে পটুয়াখালীর কলাপাড়া এলাকায়
আলাদা আলাদা জায়গায় 2 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে স্থানীয় চরবিজয় থেকে রিয়াজ গাজী নামে এক জেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জেলার মহিপুরের মাইটভাঙ্গা এলাকায় গাছ চাপায় সালমা বেগম নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। ঝালকাঠির নলছিটিতে নিখোঁজের একদিন পর এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অন্যদিকে নোয়াখালী সদর উপজেলায় এক কিশোরীকে পেটে ছুরি মেরে হত্যা করেছে দুর্বৃত্তরা। এবার সারা দেশের আরো কিছু খবর জেনে নিব অভি ইসলামের কাছ থেকে। মন্ত্রিত্ব পাওয়া মানে জনগণের শাসক নয়, বরং সেবক হয়ে কাজ করা, এমন মন্তব্য করলেন এলজিআরটি প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য। যশোর সার্কিট হাউসে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এমন মন্তব্য করেন। সাভার ও আশুলিয়ার মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান। সাভারে আইন শৃঙ্খলা কমিটির সভায় তিনি স্থানীয় প্রশাসনকে এই নির্দেশ দেন। দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। কুড়িগ্রামে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে তিনি এসব কথা বলেন। দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের প্রধান ডাক্তার মাহবুবুল আলম ইসলামের উপর গেল 27 ডিসেম্বর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও হামলাকারীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন পালন করেছেন স্থানীয় চিকিৎসকরা। দর্শক, সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। স্বদেশ প্রত্যাবর্তন দিবসে জাতির জনকের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, সারা দেশে নানা কর্মসূচি পালিত। যানজটে চরম দুর্ভোগে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যাত্রীরা, দ্রুত সমাধানের আশ্বাস হাইওয়ে পুলিশের। এবং টেকনাফে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে তালিকাভুক্ত 2 ইয়াবা ব্যবসায়ী নিহত, পটুয়াখালী ও ঝালকাঠিতে 3 জনের মৃত্যু। জেলার সংবাদ এ পর্যন্তই। আরটিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে, বন্ড স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com এবং youtube.com/rtvnews। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।